আসসালামু আলাইকুম। আমি সাবরিন সুলতানা। এবছর IBMBA 67 ইনটেকে এই গ্রুপ থেকে ফুল টাইমে সিলেক্টেড হয়েছি। আপনারা অনেকে বিভিন্ন সময় ইনবক্সে আমার বিভিন্ন প্রশ্ন করেন, আপনাদের অনেক রকমের কোয়ারিজ থাকে। আমি যদি আমার এক্সপিরিয়েন্সের আলোকে বলি, এই কোর্সে যে জিনিসগুলো আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে সেটা হচ্ছে খুব সহজ করে পড়াশোনা করা এবং বেসিক থেকে খুব স্মুথলি অ্যাডভান্সের দিকে যাওয়া এবং সেই সাথে খুব প্রিসাইসলি পড়া। সহজ করে পড়া বলতে ব্যাপারটা এরকম না যে ভাইয়া শুধু সহজ সহজ জিনিসগুলো পড়িয়ে যেত আর বাকিগুলো আমাদের হাতে ছেড়ে দিত, ব্যাপারটা এরকম না। অবশ্যই একটা পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য অ্যাডভান্স বিষয়গুলোতে আমাদের হাত দিতেই হবে, অ্যাডভান্স বিষয়গুলো আমাদেরকে প্র্যাকটিস করতেই হবে। তবে এই যে বেসিক থেকে অ্যাডভান্সে যাওয়ার যে ট্রানজিশনটা সেটা ছিল খুবই স্মুথ। আমার কাছে যেটা মনে হয়েছে, ভাইয়া বেসিকে প্রচুর সময় দেন। বেসিক মানে এই না যে আমরা জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগের ম্যাথ করবো কিংবা খুব সহজ 9-10 এর গ্রামার গুলো পড়বো। বেসিক মানে হচ্ছে কমপ্লিটলি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করা। কনসেপ্ট ক্লিয়ার করা বলতে যখন আমি জানবো যে এই ছোট জিনিসগুলো, ছোট ছোট পার্টগুলো কিভাবে কাজ করে, ছোট ছোট অংশগুলো আমরা কিভাবে সলভ করতে পারি, তখন কিন্তু বড় অংশে যে ছোট ছোট জায়গাগুলোতে আমরা ভুল করব না। সেই কারণে আসলে বেসিকটা স্ট্রং করা বা কনসেপ্টটাকে 100% ক্লিয়ার করা। আমাদের যদি কনসেপ্টই ক্লিয়ার না থাকে, কনসেপ্টের বেসিক কনসেপ্টে যদি আমাদের কনফিউশন থাকে, আমরা কিন্তু অ্যাডভান্স জিনিসগুলো করার ক্ষেত্রে দেখা যাবে যে কিছু ক্ষেত্রে আমরা রাইট অ্যান্সার দিচ্ছি, কিছু ক্ষেত্রে আমরা রং অ্যান্সার দিচ্ছি। এক্ষেত্রে কি হয়, নিজের মধ্যে আমরা কনফিডেন্স গ্রো করতে পারি না যে কখন আমাদের অ্যান্সারটা সঠিক হবে, কখন আমাদের অ্যান্সারটা ভুল হবে। দেখা যায় যে অ্যান্সার করার পরেও আমরা কনফিউজড থাকি যে আমরা সঠিক অ্যান্সারটা করলাম কিনা। সো এই জিনিসটা, এই কনফিউশনগুলো ক্লিয়ার করার জন্যই আসলে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করা খুবই ইম্পর্টেন্ট। বেসিকে ভাইয়া কি পরিমাণ সময় দেয় সেটা যদি আপনাদেরকে আমি এক্সপ্লেন করি। ভাইয়া যখন ম্যাথ করানো শুরু করেছিলেন তখন সে ক্লাস 6-7 এর ম্যাথ করাতেন। সো আমি একজন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, সো এটা আমার জন্য খুবই অবাক করার মতো বিষয় ছিল এবং আমার কাছে মনে হতো যে এগুলো তো সব আমি পারি, এগুলো করার কি দরকার। কিন্তু ক্লাস 6, 7, 8, 9, 10 এর ম্যাথ থেকে হঠাৎ করে ভাই ক্যাট বইতে চলে গেলেন। সো ক্যাট বইটা আমার জন্য একদমই নতুন ছিল। আমি যখন প্রিপারেশন শুরু করেছি আমি কাউকেই শুনিনি যে ক্যাট বইটা সাজেস্ট করতে, সবাই জিআরই কিংবা জিম্যাটই সাজেস্ট করতো। বাট ক্যাটের মতো কঠিন একটা বই, এটা থেকে যে হুট করে একদম ক্লাস 6, 8, 9, 10 এর ম্যাথ করে সরাসরি ক্যাটে চলে যাওয়া, এই ট্রানজিশনটা আমার কাছে মনে হচ্ছে যে এতটা স্মুথ ছিল। ক্যাটের মতো একটা কঠিন বই যে আমরা সলভ করেছি আমাদের প্রিপারেশনের সময়, আমার কাছে একদমই এটা কঠিন মনে হয়। অ্যাডভান্স বলতে আমরা মনে করি হয়তো খুব কঠিন কিছু, কিন্তু অ্যাডভান্স জিনিসটা কিন্তু অনেকগুলো বেসিক জিনিসের সমষ্টি। তো আমাদের যদি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকে তখনই কিন্তু অ্যাডভান্স জিনিসগুলো আমাদের কাছে বেশ সহজ হয়ে যায়। এবং ঠিক এই কারণে ক্লাস 6-7 এর ম্যাথ করার পর সরাসরি ক্যাট বইয়ে চলে যাওয়া আমাদের জন্য একদমই কঠিন মনে হয়নি, বরং এই ট্রানজিশনটা খুবই স্মুথ ছিল। সিমিলারলি ইংলিশের ক্ষেত্রে যদি বলি, ইংলিশে আমরা শুরু করেছি একদম বেসিক গ্রামার টফেল থেকে এবং সেটা শেষ করার পরে যখন আমরা ম্যানহাটন সলভ করতে গিয়েছি তখন সিমিলারলি আমাদের কাছে জিনিসগুলো একদমই কঠিন এবং কনফিউজিং মনে হয়নি। সো এই যে স্মুথ ট্রানজিশনটা, এটা আমাকে খুবই হেল্প করেছে। এবং আমরা তো সবাই ইংলিশ এবং ম্যাথ পড়েই আসলে বড় হই, কিন্তু তারপরেও দেখা যায় যে এই দুটো জায়গাতেই আমাদের সবচেয়ে বেশি ভয় আতঙ্ক কাজ করে। এবং এই ভয় আতঙ্ক থাকার কারণই হচ্ছে আমাদের কনসেপ্ট ক্লিয়ার না। এবং সেই কনসেপ্টটা যখন ক্লিয়ার হয়ে যায় তখন কিন্তু আমাদের আর কোনো ভয় কাজ করে না। সেই যত বড় ম্যাথের সম্মুখীন আমরা হই না কেন, কত কঠিন পরীক্ষায় আমরা দেই না কেন, আমাদের জন্য কিন্তু বিষয়গুলো বেশ সহজ হয়ে যায়। সো সিমিলারলি এই জিনিসটা আমার জন্য অনেক সহজ হয়ে গিয়েছে, দ্যাটস ওয়াই আমার কাছে এই পার্টটা বেশ ভালো লেগেছে। এর সাথে আরেকটা বিষয় যেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে খুব প্রিসাইসলি পড়া। প্রিসাইসলি পড়া বলতে যখন আমি এমবিএ প্রিপারেশন শুরু করেছিলাম তখন আসলে আমি অনেক রকমের বইয়ের সাজেশন পাচ্ছিলাম। কোনো সিনিয়র ভাই বা যারা অলরেডি এমবিএ এডমিশন টেস্ট দিয়েছে তারা বিভিন্ন পোস্টে, বিভিন্ন গ্রুপে তারা যে পোস্টগুলো করতো তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতো, বিভিন্ন বইয়ের লিস্ট তারা ধরিয়ে দিত যে এই বই করতে হবে, সেই বই করতে হবে। সো আসলে এতগুলো বই সলভ করা বা এতগুলোর বইয়ের নাম দেখাটাই কিন্তু একটা বিভীষিকাময় কাজ, যে এই বইগুলো সলভ করতে হবে, ওরে বাবা কত জানি কঠিন বিষয় বা কত জানি লেন্দি একটা সময় প্রয়োজন আমার। কিন্তু যখন আমি কোর্সটাতে ভর্তি হলাম, ভাইয়া কোর্সের শুরুতে অনেকগুলো বইয়ের নাম বলেছে ঠিকই, কিন্তু কোন বইটা কখন পড়তে হবে সেই বিষয়ে আমাকে একদমই মাথা ঘামাতে হয়নি। বরং ভাইয়াই সুন্দর একটা রুটিন দিয়ে দিয়েছে, ভাইয়াই বলে দিয়েছে যে এই টপিকটা আমরা এখন পড়বো, এই বই থেকে পড়বো। দেন এই জিনিসটা সলভ হয়ে গেলে আমরা পরের টপিকে যাব এবং ওই বই থেকে পড়বো। সো কোন বই থেকে কি পড়তে হবে, কোন বই থেকে কোন টপিক পড়তে হবে, সেটা নিয়ে আমার যে এক্সট্রা সময় নষ্ট হতো, সেটা নিয়ে আমার যে এক্সট্রা একটা স্ট্রেস নিতে হতো, এক্সট্রা একটা রুটিন করতে হতো, এর কিছুই আমাকে করতে হয়নি। সো এটা আমার জন্য প্রচন্ড হেল্পফুল ছিল, এই প্রিসাইসলি পড়াটা এবং সেই সাথে শেষ সময়ের প্র্যাকটিস। এই যে এতদিন এত পড়াশোনা করলাম সেগুলো যদি আমি ঠিক মতো পরীক্ষার আগ দিয়ে প্র্যাকটিস না করি তাহলে কিন্তু সবকিছুই বৃথা।
প্র্যাকটিস করার মূল উদ্দেশ্যই হচ্ছে আইবি এর পরীক্ষা কিংবা যে কোনো কম্পিটিটিভ এক্সামের পরীক্ষাই হচ্ছে সময়ের খেলা। আমি অনেক কিছু পারি, আমার অনেক কনসেপ্ট ক্লিয়ার, কিন্তু পরীক্ষার হলে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আমি যদি সেটা অ্যান্সার করে না দিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমার সব কষ্টই বৃথা। আমার এই পড়াশোনা আসলে কোনো কাজেই আসবে না যদি না ওই নির্দিষ্ট সময়টুকুকে আমি 100% ইউটিলাইজ করতে না পারি। সো মোটা দাগে এই কয়েকটা জিনিসই আসলে আমার প্রিপারেশনের ক্ষেত্রে আমাকে প্রচন্ড হেল্প করেছে। সো আপনারা যারা এই কোর্সের পড়ানোর পদ্ধতি সম্পর্কে কিংবা কি কি পড়ানো হয় কোয়ারিজ করে থাকেন, আশা করি এই ভিডিওটা আপনাদেরকে সাহায্য করবে। সো বেস্ট অফ লাক।